হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ফ্রাইডে 16ই আগস্ট, আমি অফিসে যাচ্ছি। তো ভাবলাম অফিস যেতে যেতে আপনাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি, যেটা নিয়ে আমরা অনেকেই কনফিউশন থাকি যে আসলে কার্বোরেটর ইঞ্জিনের বাইক নেব নাকি এফআই ইঞ্জিনের বাইক নেব, কোনটা বেস্ট হবে। আমরা হয়তো এতটুকুই জানি যে কার্বোরেটর ইঞ্জিনের বাইক হচ্ছে ব্যাকডেটেড আর এফআই হচ্ছে নিউ টেকনোলজি, এর বাইরে বেশি কিছু তেমন একটা আমরা জানি না। তো আমার একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে একটা কোশ্চেন্স করেছিলেন লাস্ট 2-1 দিনের ভিতরে যে আসলে কোন বাইকটা নিব, কার্বোরেটর না এফআই। তো আজকে ভাবলাম এটা নিয়ে কিছু আমার থটস আপনাদের সাথে শেয়ার করি যে কার্বোরেটরের অ্যাডভান্টেজগুলো কী, ডিসঅ্যাডভান্টেজগুলো কী, এবং এফআই ইঞ্জিনের বা এফআই যে সিস্টেম, ইসিউ সিস্টেম, এইটার অ্যাডভান্টেজেস বা ডিসঅ্যাডভান্টেজেসগুলো কী। সো আমি প্রথমে কার্বোরেটরের অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড দেন হচ্ছে আমি এফআই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। কার্বোরেটরের সবচেয়ে অ্যাডভান্টেজ যে জিনিসটা হচ্ছে, যেহেতু এটা মানে খুবই সহজলভ্য বাজারে এবং এইটা যে কোনো সময় রিপেয়ার করা যায়। কার্বোরেটরের ভিতরে অনেক ছোটোখাটো অনেক পার্টস থাকে, ছোটো একটা পিস্টন থাকে, সো এইগুলো কিন্তু সবই হচ্ছে সার্ভিস করা যায়, পরিষ্কার করা যায়, রিপেয়ার করা যায়। তো সেই ক্ষেত্রে এই লোকটা আগাচ্ছে না কেন, সেই ক্ষেত্রে কার্বোরেটরের যে মেনটেনেন্স যে কস্টটা, সেটা কিন্তু অনেকাংশে এফআই থেকে কম। কেন কম? কারণ হচ্ছে এফআই কিন্তু ওইভাবে সার্ভিস করা যায় না। দিনের বেলা আসলে ট্রাকগুলো বের পড়ছে কেন আমি বুঝতেছি না, মানে এগুলোর জন্য আসলে খুব সমস্যা হয়। ট্রাক তো রাতে বের হওয়ার সিস্টেম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এর মেনটেনেন্সটা খুবই কম কার্বোরেটরের। কারণ হচ্ছে ধরেন আপনার কার্বোরেটর পিস্টন নষ্ট হয়ে গেছে, আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি এই পিস্টনটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। পিস্টন বলতে কার্বোরেটর ছোটো একটা পিস্টন থাকে, সেটা পিক আপ দিতে দিতে অনেক সময় ক্ষয় হয়ে যায় অনেক দিন ইউজ করার পরে। ওটা কিন্তু তখন আপনারা চাইলেই চেঞ্জ করে ফেলতে পারেন, যেটা আসলে এফআইএ যে জিনিসটা পসিবল না। এটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কার্বোরেটরের লো মেনটেন্যান্স কস্ট। এরপর হচ্ছে কার্বোরেটর যদি আপনারা চান যে না আমি পুরো কার্বোরেটরটা চেঞ্জ করে ফেলবো সেকেন্ডলি, তো সেই কার্বোরেটর কিন্তু প্রাইসও অনেক কম, মানে কম্পেয়ার টু দ্য এফআই মানে সিস্টেমের যেই আমার ফুয়েল ইঞ্জেক্টরের যে প্রাইসিংটা, যদি ফুয়েল ইঞ্জেক্টর ফুল চেঞ্জ করতে চান সেটার যা প্রাইসিং, সেটার থেকে কম্পেয়ার করে আমি যদি বলি কার্বোরেটরের ফুল সেটিংয়ের প্রাইসটা কিন্তু কম। আপনি চাইলে নতুন কার্বোরেটর আপনি 2,500 থেকে 3,000 টাকা বা এক এক রকম দাম পড়ে, এর ভিতরে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজেস যে আপনি চাইলে পুরো সিস্টেমটাই চেঞ্জ করে ফেললেন কার্বোরেটরের। থার্ড যেই অ্যাডভান্টেজ নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে টিউনিং। কার্বোরেটরের যে বাইকগুলা, সেটার কিন্তু ফুয়েল অ্যান্ড এয়ার কনজাম্পশনের যেই মানে রেশিওটা, এটা আপনি চাইলেই ম্যানুয়ালি টিউনিং করে নিতে পারবেন। ফর ইনস্ট্যান্স আপনি চাচ্ছেন যে আমি এখন খুবই ভালো একটা মাইলেজ চাই, আপনি সেই অনুযায়ী আপনার টিউনিং করে নেবেন। অথবা আপনি চাচ্ছেন যে আমি হাইওয়েতে চালাবো বাইক, আমি এখন আমার তেলটা বাড়াই দিব, অ্যান্ড দেন আমি হচ্ছে খুব ভালো একটা মানে ইনস্ট্যান্ট পিক আপ আমি চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এটা তেল বাড়ায় চালাতে পারেন। এই যে একটা স্বাধীনতা টিউন করার, সেটা আপনি হচ্ছে এই কার্বোরেটর ইঞ্জিন বা কার্বোরেটর থেকে পাবেন। তো এবার আমি ডিসঅ্যাডভান্টেজের কথাটা যদি বলি, প্রথমেই যে ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে মানে খুবই বেসিক। এটা আসলে একটা ব্যাকডেটেড টেকনোলজি। আপনারা যদি দেখেন কার্বোরেটরের গাড়ি কিন্তু সেই 90s আগে, 80s দিকে, মানে 88 পর্যন্ত যে জেনারেশনটা, ওই জেনারেশনের কার্বোরেটরের গাড়ি কিন্তু ছিল। বাট এরপরে গাড়িগুলো কিন্তু, মানে আমি প্রাইভেট কারগুলোর কথা বলছি, এই গাড়িগুলো কিন্তু পরবর্তীতে ইএফআই ইঞ্জিন বা এফআই ইঞ্জিন ওইটাতে হচ্ছে কনভার্ট করা হয়। মানে এই টেকনোলজিটা অনেক আগের, বাট আমাদের দেশের যে বাইকগুলো বা ইন্ডিয়ান যে বাইকগুলো, এইটাতে এই টেকনোলজি অনেক পরে আসছে। তো এটাই আর কি, হয়তো বা 2014-15 দিকে এই এফআইটা আসছে আমি যতটুকু জানি। তো এই যে কার্বোরেটর যে কথা বললাম, এটা আসলে অনেক ব্যাকডেটেড একটা টেকনোলজি। এটা হচ্ছে এটার সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজেস। আর সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজেস এটার, সেটা হচ্ছে এটার কি বলবো, মানে ফুয়েল এফিসিয়েন্সিটা।
তো কার্বোরেটরে অনেক সময় যেটা দেখা যায় যে আমি আজকে একটা টিউনিং সেট করে রাখলাম, কয়েকদিন পরে টিউনিংটা সামহাও নষ্ট হয়ে যায়। ফুয়েল এফিশিয়েন্ট বলতে হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে সবসময় আমি একরকম মাইলেজ পাচ্ছি না। সো মানে কম্পেয়ার টু এফআই এটার মাইলেজটা কিন্তু অনেক কম কার্বোরেটর ইঞ্জিনের। আর এটাই আর কি। আর লাস্ট যেই ব্যাপারটা শেয়ার করতে চাই, আপনারা অনেক সময় খেয়াল করবেন কার্বোরেটরে কিন্তু আমি যতটুকু পিক আপ দিব অতটুকু হচ্ছে সে তেল হচ্ছে কার্বোরেটরের যেই ট্যাঙ্কটা সেটার মধ্যে সে নিয়ে নিচ্ছে, এবং অনেক সময় তেল কিন্তু নিচে ওভারফ্লো হয়, এবং ওই ওভারফ্লো হলে অতটুকু সে ড্রেন করে ফেলা দেয় অটোমেটিক। বাট অনেক সময় যেটা দেখা গেছে যে আমি বাইকটাকে লক করে আমি গ্যারেজে পার্ক করে চলে গেছি, এরপর আমার কার্বোরেটর দিয়ে তেল পড়তেছে, এবং এই তেলটা পড়তে পড়তে কিন্তু আমার পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছে এরকম ব্যাপারটা। সো এটা কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। এখন যদি আমি এফআইয়ের অ্যাডভান্টেজেসের কথা বলি, এফআই ইঞ্জিনের, সো এটার প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা আপডেটেড টেকনোলজি, যেটা একটা ইসিইউ বা ইএফআই বা ইসিইউ যেটা বাইকে থাকে ইসিইউ, সেটা দ্বারা এটা কন্ট্রোল হয়। সো এটা হচ্ছে এটা অ্যাডভান্টেজেস। এই অ্যাডভান্টেজেসের কারণে মানে এই টেকনোলজির কারণে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কতটুক ফুয়েল আপনার বাইকের দরকার, আপনি যে পিক আপ দিয়েছেন সেই অনুযায়ী আসলে আপনার কতটুকু এক্স্যাক্ট ফুয়েল দরকার সেটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন এই এফআই সিস্টেম থেকে। সো এটা অতিরিক্ত ফুয়েল কখনো আপনাকে দিবে না। মানে কার্বোরেটরে যেমন অতিরিক্ত ফুয়েল চলে আসে, যতটুকু এটা দরকার ততটুকু সে ইঞ্জিনে ট্রান্সফার করবে, মানে ট্যাঙ্ক থেকে অয়েল পাম্প থেকে মানে পাম্পিং করে তারপর হচ্ছে তেলটা ইঞ্জিনে ট্রান্সফার করবে। সো এইটা হচ্ছে এটা বড় একটা অ্যাডভান্টেজেস, যেটার কারণে আপনি একটা বেটার মাইলেজ পাবেন, কারণ আপনার তেলের কোনো অপচয় হচ্ছে না, যতটুকু দরকার অতটুকু পাচ্ছেন। আর সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে এই যে এই লেটেস্ট টেকনোলজি, এটার কারণে আপনি এই যে তেলের যে কনজাম্পশনটা সে অটোমেটিক দিবে, হ্যাঁ। সো এইটার উপর বেস করে কিন্তু আপনি একটা মানে রেডি পিক আপও পাবেন, মানে ইনস্ট্যান্ট যে পিক আপের রেসপন্সটা সেটাও পাবেন, এবং এটা খুব দ্রুত কাজ করে। আপনি যদি কখনও গাড়ির যেই এফআই সিস্টেম এটা যদি দেখেন, এখানে যে ফুয়েল ইঞ্জেক্টরটা, এটার যেই জায়গাটা থেকে তেল বের হয়, এটা একটা ছোট্ট একটা মানে ছিদ্র থেকে ইঞ্জেকশনের মতো খুব দ্রুত হচ্ছে তেলটা হচ্ছে স্প্রে করে এরকম। সো যেটা কার্বোরেটরটা হচ্ছে ফুললি ম্যানুয়াল। সো এটা হচ্ছে এটা অ্যাডভান্টেজ। তো এটা অ্যাডভান্টেজগুলো যেটা বললাম এফআইয়ের, একটা হচ্ছে ফুয়েল এফিশিয়েন্ট, আর দ্বিতীয় হচ্ছে এটা ইস্যু দ্বারা কন্ট্রোল করা হয়, লেটেস্ট টেকনোলজি, অ্যান্ড দেন হচ্ছে আপনি ফাস্ট পিক আপ রেসপন্সটা পাবেন। সো এই তিনটা অ্যাডভান্টেজ। আর এইটা যে ডিসঅ্যাডভান্টেজ এফআই সিস্টেমের, সেটা হচ্ছে এটা মেনটেনেন্স কস্টটা আসলে অনেক বেশি। এটা আসলে মানে রিপেয়ার করার মতো আসলে কোনো জিনিস না, এটা আপনাকে ফুললি চেঞ্জ করতে হবে। আবার অনেকে রিপেয়ার করতে পারে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করে, যেটা আমরা গাড়িতেও প্রাইভেট কারও করছি, এখন বাইকেও সেটা করছে, ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করা যায়। বাট তারপরে সেটা কম্পেয়ার টু কার্বোরেটর সেটা অনেক কস্টলি, মানে আমি যদি ওইটার সাথে কম্পেয়ার করি, অনেক কস্টলি বলতে এত কস্টলি না, মনে ওর সাথে কম্পেয়ার করলে কস্টলি আর কি কার্বোরেটরের সাথে। আর পরে যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এইটা যদি আপনাকে ফুল চেঞ্জ করতে হয় তখন কিন্তু আপনাকে মোটামুটি ফুল সেটআপটাই চেঞ্জ করতে হবে। মানে এটা যদি নষ্ট হয়ে যায় এবং ফুল সেটআপটার দাম সেটা কিন্তু কার্বোরেটরের থেকে দ্বিগুণ হবে, 3 গুণ এরকম। বাট এটা সহজে কিন্তু ওইভাবে নষ্ট হয় না, মানে হয়তো বা কিছু ময়লা যায়, ওটা পরিষ্কার করলে হয়ে যায়, কিন্তু সহজে ওইভাবে নষ্ট হয় না। সো আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এইটাকে আপনি মানে এটা আসলে অ্যাজ ইউজুয়াল যে আপনি এটাকে টিউনিং করতে পারবেন না, যেহেতু আমি বলেছি যে এটা ইস্যু দ্বারা এটা নিজেই হচ্ছে যতটুকু ফুয়েল যতটুকু এয়ার লাগবে অতটুকু ইঞ্জিনে ট্রান্সফার করে, এটাই। সো মোটামুটি এই কয়টা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজই ছিল কার্বোরেটর এবং এফআইয়ের। সো আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আসলে এখন ডিসিশন নিতে পারবেন যে আমি আসলে কার্বোরেটর নেব নাকি এফআই নেব। সো আজকের আমি যা যা পয়েন্ট শেয়ার করলাম এটা অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু আপনাদের ডিরেকশনটা যাবে হচ্ছে এফআইয়ের দিকে। সো এমন না যে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এটা অনেক দিনই যায় যদি আপনি ভালো জায়গা থেকে তেল নেন এবং ভালোভাবে বাইকটা সার্ভিসিং করেন, মেনটেনেন্স করেন, তখন কিন্তু এটা অনেক দিন যাবে। সেইটার সাথে কম্পেয়ার করলে আপনাদের উচিত হবে অবশ্যই কার্বোরেটর বাদ দিয়ে এফআই টেকনোলজির বাইক নেওয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।